একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে খাসি অথবা গরু দেওয়া হয়, সেগুলো দিয়ে কি কোরবানি দেওয়া ঠিক হবে? খুব গুরুত্বপূর্ণ মাসালা না? ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে গরু ছাগল দেওয়াই তো জায়েজ নাই, সেখানে কোরবানি দেওয়া এটা বৈধ হয় কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, একটি আয়াতের প্রতি লক্ষ্য করলে আমাদের সকলের এই বিষয়টা বুঝে আসবে। আল্লাহ বলে সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদাররা, তোমরা অন্যায়ভাবে কারো সম্পত্তি, কারো বস্তু ভক্ষণ করো না। একটা জিনিস ফিল করেন, এই যে শ্বশুর বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে যে আপনার বাড়ি এই যে গরু দেয়, ছাগল দেয়, সে ব্যক্তি কি সন্তুষ্ট চিত্তে দেয়, নাকি সমাজের একটা রেওয়াজ দিতে হবে, না দিলে মানুষ কি বলবে? যে ব্যক্তি দেয় সে ব্যক্তি কিন্তু কখনো খুশি হয়ে দেয় না, সমাজের রেওয়াজ না দিলে মানুষ কি বলবে এবং বাধ্যতামূলক হয়ে সে দেয়। এমত অবস্থায় কোরবানি দেওয়া জায়েজ হবে না, স্বাভাবিকভাবে খাওয়া জায়েজ হবে না। কেউ ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি বলে যে অমুকের বাড়ির বাসা থেকে তো, অমুকের ফ্যামিলি থেকে তো গরু দিয়েছে, ইনডাইরেক্টলি বলে কেউ হবে। যৌতুক এখন মানুষ উচ্চারণ করে না, এটা হালাল পন্থা দিয়েছে, গিফট বা উপহার, যে শ্বশুরবাড়ি থেকে ঈদ আসলে উপহার দিবে, মানে কি বৈধ একটা পন্থা দিয়েছে যাতে করে এটা হালাল হয়ে যায়। এটা সম্পূর্ণ অবৈধ জিনিস। শ্বশুরবাড়ি থেকে যে দেয় পশুটা, ওই ব্যক্তি বেচারা খেতে পারে না, আপনাকে এত কষ্ট করে একটা পশু দেয়, সে কিন্তু সন্তুষ্ট চিত্রে দেয় না। এটা কেন দেয় জানেন? যাতে করে আমার মেয়েটা খুশি থাকে, আমার মেয়েটা ভালো থাকে। এই জন্য শ্বশুরবাড়ি থেকে যদি কেউ গরু, ছাগল, ভেড়া ইত্যাদি দেয়, সমাজের রেওয়াজ অনুযায়ী অথবা মানুষ কি বলবে এই কারণে যদি দেয়, এই পশু নিজেরা খাওয়া এবং কোরবানি দেওয়া সম্পূর্ণ নাজায়েজ কাজ। যদি কোনো ব্যক্তি ধনাঢ্য হয়ে থাকে, যেরকম মেয়ের ফ্যামিলিরা বড়লোক, সে ব্যক্তি খুশি হয়ে আপনি না চাইতেও দেয়, আপনি চান নাই, আপনি বলছেন যে না দেওয়া যাবে না, এরপরও যদি ওই ব্যক্তির সামর্থ্য থাকে, আপনি জানেন যে এই ব্যক্তির সামর্থ্য আছে, ধনী লোক, সেই ক্ষেত্রে যদি খুশি হয়ে দেয়, সেই মাসালা ভিন্ন, এটা দিয়ে জায়েজ আছে। কয়জন মানুষ আছে খুশি হয়ে দেয়? মেয়ে বিয়ে দিয়েছে, দিতে হবে, এটা বাধ্যতামূলক মনে করে। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ যেন আমরা না করে আমল করার তৌফিক দান করুক আমাদেরকে। আমি উল্টো দিয়েছি আলহামদুলিল্লাহ। জি, মাসালা দুই ধরনের। একটা হলো কেউ যদি বিত্তশালী হয়, সম্পদশালী হয়, মেয়ের বাপের বাড়ির লোকেরা যদি ধনাঢ্য ব্যক্তি হয়, সেই ব্যক্তি যদি খুশি হয়ে দেয়, আপনি তার মনের অবস্থা আগে জানবেন, পর্যবেক্ষণ করবেন। আপনি নিজে জানবেন অথবা কারো মাধ্যমে জানবেন সে কিভাবে দেয়। আমাদের সমাজে স্বাভাবিকভাবে দেয়, এটা সমাজের রেওয়াজ হয়ে গেছে। কি বলেন? না দিলে মানুষ কি বলবে, এইভাবেই দেয়। এটা কিন্তু সন্তুষ্ট চিত্রে মনের থেকে আন্তরিকতার সাথে দেয় না। এই নেওয়া জায়েজ হবে না, এই খাওয়া জায়েজ হবে না। আর ওই ব্যক্তি যদি আসলে ধনাঢ্য ব্যক্তি হয়, সে খুশি হয়ে দেয় যে আমার জামাইকে আমি এটা দিব, এই মাসাল হবে আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।